আপনারা দুজন মিলে নারীর অধিকারের জন্য যুদ্ধ করেছেন, নারীকে তার যোগ্য স্থান দিয়েছেন। সত্য বলবো, আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে আমি আপনাদের পরিবারে জন্মেছি, এই কুলের অংশ হয়েছি। আমি গর্বিত যে আপনারা দুজন আমার কাকা। আমি মহালসা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন আমি জীবিত আছি এই কুল, এই সমাজ, এই গ্রাম, এই সাম্রাজ্যে ভবিষ্যতে আর কোনো নারীর অসম্মান হবে না, কোনো নারীর অসম্মান হবে না, কোনো নারীর অসম্মান হবে না। আজকের দিনটা সবার মনে থাকবে মহালসা। আজ তুমি গ্রামের সম্মান বাড়িয়ে দিয়েছো। তুমি মানো বা না মানো, আজ তোমাকে দেখে নিশ্চয়ই কেউ মনে মনে ভেবেছে যে এই হলো সেই নারী যার জন্য আমার জন্ম হয়েছে। আর হ্যাঁ, ওকেই আমি বিবাহ করব। বিবাহ? তাও আমার সঙ্গে? এমনটা ভাবলেই তো আর মহালসা তাকে বিবাহ করে নেবে না। আমি তো কেবল তাকে বিবাহ করব যাকে আমার মা বাবা পছন্দ করবেন, আর সেই সৌভাগ্যবান আমাকে বিবাহ করতে চাইলে তাকে আমার সকল প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, তা এমন কি জিজ্ঞেস করবে তুমি? এটাই যে তার কাছে তার স্ত্রীর স্থান কি, নিজের থেকে নিচে না নিজের সমতুল্য? তার কাছেও কি একজন নারী ততটাই যোগ্য যতটা যোগ্য আমি নারীকে মনে করি? মহালসার জীবন সঙ্গী হওয়ার জন্য কঠিন পরীক্ষা দিতে হবে তাকে। হে ভগবান, এত প্রশ্ন! তাহলে তো হয়ে গেল বিবাহ। কুমারীই থেকো সারা জীবন। নিঃসন্দেহে। আরে মহালসা, শুনবে তো? আমি তোমার বাবাকে তোমার বিবাহের ব্যাপারে আলোচনা করতে শুনেছি। বলতে দাও উনি যা বলতে চান, কিন্তু বধূ বেশ ধারণ করার আগে মহালসা রণবেশ ধারণ করতে চায়। ততক্ষণ প্রচেষ্টা করব যতক্ষণ না আমি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হয়ে উঠছি। হঠাৎ করে আবহাওয়া কি করে বদলে গেল? জয়া, তোমরা সবাই জানো আমার এগুলো পছন্দ নয়। সামনে এসো। আরে উত্তর তো দাও, অনেক হয়েছে ঠাট্টা। চলো সামনে এসো। জয়া, বিজয়া, কোথায় তোমরা?
দাদা, এটা ঠিক নয়। কি ঠিক নয় মনি? শক্তির উপাসনা? না দাদা, শিবকে উপেক্ষা করা। দাদা, শক্তির উপাসনা করতে করতে তুমি তো শিবকে শত্রু বানিয়ে ফেলেছো দাদা। আজ আমি যা দেখলাম, শুনলাম, বুঝতে পারলাম, তা তুমি বুঝতে পারছো না দাদা। কি বলতে চাইছো তুমি মনি? যা বলার স্পষ্টভাবে বলো। আমি জয়া, বিজয়া, কোথায় তোমরা? কোথায়? সামনে এসো। জয়া, বিজয়া, কোথায়? এটা তো বিজয়ার হাট। হে ঈশ্বর, কোনো অঘটন ঘটলো না তো? বিজয়া, জয়া! আমি আসলে দাদা, আরে বলো না, শুনছি তো, স্পষ্ট করে বলো। আমি সেটা বলতে চাই দাদা, যেটা যেটা তুমি শুনতে চাও না। একটু ভাবো দাদা, ভাবো। মাতার এরকম হঠাৎ হঠাৎ আমাদের কুলে জন্ম নেওয়া, ওনার অকস্মাৎ পাষাণ হয়ে যাওয়া, আর আর আমাদের সেই বরদান দেওয়া যা যা আমরা কখনো চাইনি। আমি পাষাণ হয়ে থেকেও তোমাকে তোমার ভক্তির ফল দিতেই থাকবো। আর তারপর হঠাৎ অন্তর্হিত হওয়া, কেন দাদা, কেন? কি কারণ এটার? ভাবো। মহালসাকে দেখেই আমি বুঝতে পেরেছি যে ও কেন এসেছে। দাদা, ও এবারে মমতার ছায়া নয়, প্রলয়ের পাহাড় হয়ে এসেছে, পাহাড় হয়ে এসেছে, পাহাড় হয়ে এসেছে। ও রক্ষা করতে নয়, ভক্ষণ করতে এসেছে দাদা। হাসো, হাসো না। ওখানে তো খুব হাসছিলে, এখন কি হলো? হাসো বলছি। না না, একটা কাজ করো, তোমরা সকলে যা বলবো তাই করো। কি বলছিলে জানো? আমাদের মুখ থেকে কথা বেরোচ্ছে না। এখন তোমরা চুপ করে আছো কেন? হ্যাঁ, নিজেদের ভুলের পরিণাম তো তোমরা ভোগ করবেই। এবার দেখব তোমাদের তিনজনকে কে বাঁচায় আমার থেকে।